25 নম্বর শ্লোকে বলছেন ব্রহ্মার উপাসনা করলে ব্রহ্মলোকে যাবে, পিতৃপুরুষের পূজা করলে পিতৃলোকে যাবে, দেব পূজা করলে দেবলোকে যাবে, ভূত প্রেতের পূজা করলে ভূতলোকে যাবে, আমার পূজা করলে গোলোক পাবে। তাহলে কাকা কিন্তু এখানে যাবে কৃষ্ণ ভক্তরা, আর বাকিগুলো এখানে। আসুন 8 নম্বর অধ্যায় 16 নম্বর শ্লোকে বলছেন, 8-16, আব্রহ্ম ভুবনাল লক্ষ পুনরাবৃত্তি নর্জুন মাম ব্যতীত কন্তীয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, ব্রহ্মলোক থেকে ভূলোক পর্যন্ত যে যেখানেই যাবে আবার তাদের পুনরায় জন্ম হবে, কিন্তু মাম ব্যতীত কন্তীয়, যারা আমার উপাসনা করে আমার চরণ পাবে তাদের কোনোদিন পুনর্জন্ম হবে না। একটু ভাবনা করুন বাবা। তার মানে ব্রহ্মলোকে গেলে আবার আসতে হবে, দেবলোকে গেলে আবার আসতে হবে, ভূতলোকে গেলে আবার আসতে হবে, পিতৃলোকে গেলে আবার আসতে হবে, কিন্তু কৃষ্ণের উপাসনা করলে যদি একবার কৃষ্ণের চরণ পেয়ে যায় তাহলে তার কোনোদিন পুনর্জন্ম হয় না। কোনোদিন পুনর্জন্ম হয় না। আব্রহ্ম ভুবনাল লক্ষ পুনরাবৃত্তি নর্জুন মাম ব্যতীত কন্তীয় পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবান নিজে বললেন ব্রহ্মলোক থেকে ভূলোক পর্যন্ত সবার জন্ম হবে, মাম ব্যতীত কন্তীয় পুনর্জন্ম ন বিদ্যতে। যারা আমার উপাসনা করে আমার চরণ পাবে তাদের কোনোদিন পুনর্জন্ম হবে না। তাহলে কেন কৃষ্ণ ভজন বাদ দিয়ে অন্য কোনো ভজনে এখনো ব্যস্ত আছো মানুষ?